হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ফার্স্ট ব্লগ শুরু করছি নতুন বছর দিয়ে। বাট ছাড়বো করে ভিডিওটা ছাড়াই হয়নি, তো আজ আমি ছাড়বো। তো দেখো আমাদের গাছে কত টক ফল হয়েছে, দেখো এর নাম কেউ বলতে পারবে? কমেন্ট করে জানিও কিন্তু। দেখো এখানে খুব সুন্দর দেখতে লাগছে, আমার একটা বোন পাড়তে উঠেছে, দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, তারপর আমার দেখতে পেয়ে ও হাসছে। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো পেরে নিয়ে চলে এসেছি, মা বলছে আচার বানাবো, আমি আচার খেতে পছন্দ করি, তাই জন্য মা আচার বানাবে। তো দেখো পেরে নিয়ে চলে এসেছি, আর আমার এই বোন পরিষ্কার করতে বসে গেছে। তারপর মা আচার বানাচ্ছে, দেখো কত সুন্দর কালার এসেছে। আচারটা তোমাদের সাথে শেয়ার করব কি করে বানিয়েছে মা। তারপর চলে যাচ্ছি জামা কিনতে, আজকে পয়লা বৈশাখ, তো জামা কিনতে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে চলে যাচ্ছি, জামা কিনতে চলে গেছি, গিয়ে দাঁড়িয়ে আছি দোকানে, কারণ প্রচুর ভিড় হচ্ছিল, গরমের মধ্যে ভালো লাগছিল না। তারপর একটা কিনে নিয়েই চলে আসলাম। তারপর নিয়ে বাটতে শুরু করে দিয়েছি, নিম আর হলুদ হলুদ বাটতে বসে গেছি। নিম পাতাটাও বাটবো, কারণ আজকে মাখতে হয় নতুন বছরে, আমাদের এখানে নিয়ম। তো বাটা হয়ে গেছে দেখো। তারপর আমি মাখবো, এখন মাখতে শুরু করে দিয়েছি দেখো। কিন্তু মুখেতে আমি নিম পাতা একদমই দেবো না, কারণ মুখেতে যদি র্যাশ থাকে না, আর আমার এমনিতে মুখেতে র্যাশ আছে, আর দিলেই আমার ভর্তি হয়ে যাবে, তাই জন্য আমি শুধু হলুদ দিয়েছি। তারপর দেখো রান্না করছে মা, মাংস রান্না করছে এখানে। তারপর দুপুরে আজকে পয়লা বৈশাখের খাওয়া হয়েছিল আমাদের শাক ভাজা, পটল ভাজা, ডাল, মাছের তরকারি, কাঁঠালের ইঁচড়, মাংস, চাটনি। আজ দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল পয়লা বৈশাখে। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা গোষ্ঠীর মেলার দিকে যাব। তো রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা মেলার দিকে যাচ্ছি। তো মেলাতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি করেছি, মেলাতে গিয়ে কেমন ঘুরলাম। তো এসে মাত্র ভগবানের দর্শন করে নিয়েছি, দেখো এখানে কত ভগবান, এখানে প্রচুর। তারপর একটু বাজি পোড়ানো দেখলাম, তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ যা গরম হচ্ছিলো গাইস বলো না, আর এত ভিড় হচ্ছিলো তো গলায় ব্যথা, তাও আমি 5টা আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর চলে গেছি জুয়েলারির দোকানে, মেয়েরা মানেই তো জানো জুয়েলারির দোকানে যাবোই, আর মেলাতে গেলেই তো যাবো। তারপর একটা বোনজির জন্য একটা পুতুল কিনতে গেলাম, পুতুল কিনতে গিয়েও বাবা সে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এত ভিড় হচ্ছিলো। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে এটা নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। এরা নাচানাচি করছে, একটু নাচানাচি দেখলাম। তারপর ভাবলাম এবার চলে যেতে হবে, কারণ 12টা বেজে গেছে, তো বাড়ির দিকে চলে আসছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও।